কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কড়া নির্দেশে দেশের পশ্চিম সীমান্তে নিরাপত্তা ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো। রাজস্থানের সীমান্তবর্তী এলাকায় বেআইনি নির্মাণ ও অনিয়ন্ত্রিত বসতি নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ এবার সরাসরি প্রশাসনিক পদক্ষেপের আকারে সামনে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে পাকিস্তান সীমান্তের 15 কিলোমিটার পর্যন্ত যে সমস্ত অবৈধ নির্মাণ রয়েছে সেগুলিকে চিহ্নিত করে দ্রুত ভেঙে ফেলতে হবে এবং এই কাজে কোনো ধরনের শিথিলতা বরদাস্ত করা হবে না। এই নির্দেশিকাকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক ও নিরাপত্তা মহলে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। রাজস্থানের সীমান্তবর্তী 5টি জেলার জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারদের উদ্দেশ্যে পাঠানো নির্দেশে বলা হয়েছে, সীমান্ত সংলগ্ন এলাকায় বেআইনি নির্মাণ শুধু আইনগত অপরাধ নয়, এটি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও সরাসরি ঝুঁকি তৈরি করে। ফলে এই ধরনের কাঠামোকে কোনো অবস্থাতেই দীর্ঘদিন ধরে টিকে থাকতে দেওয়া হবে না। বুধবার রাজস্থানের বিকানেরে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠক থেকেই এই কঠোর সিদ্ধান্তের রূপরেখা স্পষ্টভাবে সামনে আসে। ওই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজস্থানের পাকিস্তান সীমান্তবর্তী জেলাগুলোর নিরাপত্তা পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করেন। সীমান্ত ব্যবস্থাপনা, নজরদারি ব্যবস্থা, অনুপ্রবেশ রোধ, চোরাচালান প্রতিরোধ এবং স্থানীয় প্রশাসনের ভূমিকা সবকিছুই গভীরভাবে বিশ্লেষণ করা হয় এই বৈঠকে উঠে আসে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর তা হলো সীমান্তবর্তী এলাকায় বেআইনি নির্মাণ ও অনিয়ন্ত্রিত বসতি ধীরে ধীরে নিরাপত্তা কাঠামোকে দুর্বল করে দিতে পারে। কারণ এই ধরনের নির্মাণ নজরদারির স্বাভাবিক লাইন অফ সাইট বাধাগ্রস্ত করে, নিরাপত্তা বাহিনীর গতিবিধি সীমিত করে এবং অনেক সময় অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আড়াল তৈরি করে। এই বাস্তবতাকে সামনে রেখে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বার্তা দেন যে সীমান্ত নিরাপত্তায় কোনো আপোষ করা হবে না। নতুন নির্দেশ অনুযায়ী সীমান্ত থেকে 15 কিলোমিটার পর্যন্ত এলাকায় থাকা সমস্ত নির্মাণের বৈধতা যাচাই করা হবে। যেসব নির্মাণের অনুমোদন নেই বা যেগুলি নিয়ম বহির্ভূতভাবে গড়ে উঠেছে সেগুলির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনকে বলা হয়েছে মাঠ পর্যায়ের গিয়ে মানে একেবারে জমিনি হকিকতটা কি সেটা খুঁজে দেখতে হবে, দ্রুত জরিপ সম্পন্ন করতে এবং বিস্তারিত তালিকা প্রস্তুত করতে, যাতে পরবর্তী পদক্ষেপ নেওয়া সহজ হয়। এই সিদ্ধান্তকে অনেকেই কেবল একটি প্রশাসনিক অভিযান হিসেবে দেখছেন না, বরং এটিকে একটি বৃহত্তর নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে যে অনিয়ন্ত্রিত নির্মাণের প্রবণতা দেখা যাচ্ছে তা শুধুমাত্র স্থানীয় সমস্যা নয়, বরং জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। বিশেষ করে পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় যে কোনো ধরনের অনিয়ম ভবিষ্যতে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে মত বিশেষজ্ঞদের। বৈঠকে আলোচনা হয় যে সীমান্ত সুরক্ষা শুধুমাত্র সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব নয়, বরং রাজ্য প্রশাসন, স্থানীয় পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার সমন্বিত প্রচেষ্টার ফলেই একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এই সমন্বয়ের অভাব থাকলে যে কোনো নিরাপত্তা ব্যবস্থাও দুর্বল হয়ে পড়তে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে আরও বলেন যে সীমান্ত এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া অত্যন্ত জরুরি। কারণ এই ধরনের কাঠামো শুধু আইন লঙ্ঘন নয়, বরং এটি ভবিষ্যতের জন্য একটি নিরাপত্তা ফাঁক তৈরি করে দেয়। তিনি প্রশাসনকে নির্দেশ দেন যে স্থানীয় পর্যায়ে কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। এই নির্দেশের পর রাজস্থানের সীমান্তবর্তী জেলাগুলিতে বিশেষ টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। এই টাস্কফোর্স মাঠ পর্যায়ে গিয়ে নির্মাণগুলোর অবস্থান নির্ধারণ করবে, নথিপত্র যাচাই করবে এবং রিপোর্ট তৈরি করবে। সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ধাপে ভাঙার কাজ শুরু হবে। প্রশাসনিক সূত্রে জানা গেছে এই পুরো প্রক্রিয়ায় পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকা থাকবে, যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয়। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যেও এই নির্দেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে নিরাপত্তা জোরদারের বিষয়টিকে অনেকেই স্বাগত জানাচ্ছেন, অন্যদিকে দীর্ঘদিন ধরে বসবাসরত কিছু পরিবার উদ্বেগ প্রকাশ করছেন, কারণ অবৈধ হিসেবে চিহ্নিত হওয়া অনেক নির্মাণই বাস্তবে বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। ফলে এই সিদ্ধান্ত বাস্তবায়নের সময় প্রশাসনকে সামাজিক ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সীমান্তবর্তী এলাকায় অবৈধ নির্মাণের সমস্যা নতুন নয়। বছরের পর বছর ধরে জমি ব্যবস্থাপনার দুর্বলতা, নজরদারির ঘাটতি এবং কখনো কখনো স্থানীয় স্তরে দুর্নীতির কারণে এই ধরনের নির্মাণ গড়ে উঠছে বলে অভিযোগ রয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং এটিকে জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত করে কঠোর পদক্ষেপ নিচ্ছে।
বৈঠকে প্রযুক্তিগত নজরদারি ব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সীমান্ত পর্যবেক্ষণ আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। ড্রোন, সেন্সর এবং স্যাটেলাইট ভিত্তিক নজরদারির ব্যবস্থার মাধ্যমে সীমান্ত এলাকায় প্রতিটি গতিবিধি আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে বলে মত প্রকাশ করা হয়েছে। এই নতুন নির্দেশ কার্যকর হলে সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন নিরাপত্তা এক্সপার্টরা। তাদের মতে সীমান্ত এলাকায় অবৈধ নির্মাণ সরিয়ে ফেললে নজরদারি অনেক সহজ হবে এবং নিরাপত্তা বাহিনীর কার্যকারিতা বৃদ্ধি পাবে। তবে একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছেন যে এই ধরনের পদক্ষেপ বাস্তবায়নের সময় মানবিক দিকটিও বিবেচনা করা জরুরি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করেছেন যে দেশের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা হবে না। তার মতে সীমান্ত হলো দেশের প্রথম প্রতিরক্ষা স্তর এবং সেই স্তরকে দুর্বল করার মতো কোনো কার্যকলাপ সহ্য করা হবে না। তিনি প্রশাসনকে নির্দেশ দেন দ্রুত, স্বচ্ছ এবং কঠোরভাবে এই নির্দেশ কার্যকর করতে। এই নির্দেশের ফলে এখন রাজস্থান প্রশাসন পুরো সীমান্ত এলাকাকে নতুন করে ম্যাপিং করার কাজ শুরু করতে যাচ্ছে। কোন এলাকায় কতটা অবৈধ নির্মাণ রয়েছে, কোথায় ঝুঁকি বেশি, কোন জায়গায় নজরদারি দুর্বল, এই সমস্ত তথ্য সংগ্রহ করা হবে। ধাপে ধাপে তারপর আইনানুগ ব্যবস্থা। অমিত শাহ বলেন, কেউ যেন আমাদের সীমানা বা আমাদের সীমান্ত পার না করে, অনুপ্রবেশ না করে, তার দিকে নজর রাখতে হবে। দেশকে রক্ষা করার জন্য টেকনোলজির ব্যবহার করতে হবে। শুধু সীমান্ত সুরক্ষা দিয়ে দেশের সুরক্ষা বজায় রাখতে পারবো না। রাজ্যের সুরক্ষার জন্য রাজ্য সরকারের সঙ্গে কথা বলা জরুরি। 50 কিলোমিটারের মধ্যে সব গ্রামের দিকে কড়া নজর রাখা দরকার। তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলেছেন এ প্রসঙ্গে শুনুন। अब तक जो हम करते आए हैं, सीमा के उस पार से कोई हमारी सीमाओं का अतिक्रमण न करे, अवैध स्मगलिंग पर नजर रखना, घुसपैठ पर नजर रखना और अहरनिश इनकी सीमा पार की गतिविधियों को हमारे सुरक्षा के दृष्टिकोण से नजर में रखकर हमारी तैयारियों को भी पैनी करना। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সীমান্তের গ্রামের বিকাশ করা হবে, মানে উন্নয়ন করা হবে। বিএসএফ কে লিড নিতে হবে, রাজ্য সরকার আর ভারত সরকারকে একসঙ্গে কাজ করতে হবে। শুনুন কি বলেছেন তিনি। परंतु ड्रोन उतरता तो भारत की भूमि में है, कौन रिसीव करता है, कौन इसके अंदर के मटेरियल को देश विरोधी कार्यों के लिए उपयोग करता है, इस पर हमारी पैनी नजर होनी चाहिए। और इसके लिए, इसके न्यूट्रलाइजेशन के लिए सिविल अथॉरिटी और डिस्ट्रिक्ट पुलिस से हमारा जीवंत संपर्क होना चाहिए और परिणाम लक्षी कार्यवाही भी हमने करनी पड़ी। सीमांत गांवों का विकास नरेंद्र मोदी जी ने जो योजना बनाई है इसके तहत हो रहा है। वाइब्रेंट विलेज प्रोग्राम के तहत इसमें बीएसएफ ने लीड लेनी चाहिए और राज्य सरकार और भारत सरकार दोनों की जन कल्याण की योजनाओं का सीमांत गांवों में 100% सैचुरेशन आए, इसके लिए भी हमने काम करना है। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।